সোনা, তুমি কি করছো? তোমার শরীর কেমন আছে বেবি? তোমার কথা খুব মনে পড়ে। তাও আজকে খাওয়া দাওয়া ঠিক করে করবে সোনা। তারপর তোমার শরীর স্বাস্থ্য কেমন? তোমার কাজে মন বসছে তো সোনা? আর কি বলবো? আর রাতে মেসেজ করব, দেখবে। আর কি বলবো সোনা, তুমি ভালো থেকো বেবি। আর কিছু বলার নেই নতুন করে কিছু আরো। তুমি তো সবই বুঝতে পারছো। ধৈর্য ধরে থাকো। কালকেও তো মাটা বললো তোমাকে ধৈর্য ধরে থাকতে। আমি তো, আমার নিজেরই খারাপ লাগছে, তোমাকে আমি কি বলবো যে ধৈর্য ধরে থাকো। কতদিনই বা ধৈর্য ধরে থাকবে? 14 বছর, সাড়ে সাত মাস হয়ে গেল। আর 6 দিন হলেই 14 বছর, 8 মাস হয়ে যাবে। তুমি আর কতদিন বা ধৈর্য ধরে থাকবে সোনা? দেখো, তোমার যেটা খুশি তুমি তো নিজের, তুমি চিন্তা ভাবনা করো, যা তোমার ভালো বলে মনে হয় তুমি সেটাই করো। তোমার যদি মনে হয় যে আমাকে ছেড়ে তুমি সুখী হবে, তা তুমি সেটাই করতে পারো। কারণ আমি তো তোমার জন্য কিছু করতে পারছি না সোনা। আর কি বলবো, আমি তো তোমার জন্য কিছুই করতে পারছি না। আর তুমি জবটা ঠিক করেই করছো, পাঠটাও হনুমান চালিসা পাঠও ঠিক করে করছো, ওটাতে কোনো গন্ডগোল নেই। আর কি বলবো, তুমি ঠাকুর নাম ঠিক করে করো। ওটা তো করছোই, আর কতই বা করবে। গরমটাও খুব পড়েছে এখানে। কলকাতায় তো চিটচিটে গরম, এখানে ঘাম হয়। এখানে খুব গরম পড়েছে সোনা। তারপর আরেকটা কথা, যখন মানে যদি ফুচকা খাও, তো ফুচকা খাওয়ার পর দুধ জাতীয় কিছু খেও না, তাহলে অম্বল হয়ে যাবে। ফুচকা খাওয়ার পর দুধ জাতীয় কিছু খেতে নেই সোনা। আর কি বলবো সোনা, ঠিক আছে, রাতে মেসেজ করব। আই লাভ ইউ।